হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এমবিস ব্লগ। আশা করি তোমরা সকলে খুব ভালো আছো আর আমিও খুব 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 ভালো আছি। তো আজকে জামাই ষষ্ঠী, তো প্রত্যেকবার মতো এইবারও মা বাড়ি থেকে নেমন্তন্নটা চলেই এসছে, কিন্তু একটা প্রবলেম হয়ে গেছে। আজকে আমার পড়াও আছে 11টা থেকে। তো কোনো রকমভাবে ম্যানেজ করে, আর পড়া তো কামাই করা যাবেই না, তো কোনো রকমভাবে ম্যানেজ করে পড়াটাকে সকালবেলা করে নিলাম 8টা থেকে। তো এখন বাজে কটা, 7টা 15। তো এখন রেডি হয়ে নেব, তারপরে আজ তাড়াতাড়ি করে বেরিয়ে যাব, কারণ এসে আবার রেডি হয়ে যেতে হবে। তো চলো। এদিকে দেখো, আমি বাবার সাথে বেরিয়ে পড়েছি পড়তে যাওয়ার জন্য। আর আমার বাড়ি থেকে কমার্সের কোচিংটা বেশ অনেকটাই দূরে, অনেকটা টাইম লাগে। আর এইবারে জামাই ষষ্ঠীটা আমাদের মা বাড়িতে হয়নি, হয়েছিল বড় মাসির বাড়িতে। তো যাই হোক, তাড়াতাড়ি পড়া থেকে এসে আবার রেডি হয়ে যেতে হয় বড় মাসির বাড়িতে। তো খুবই এক্সাইটেড ছিলাম আমি। কিন্তু যতটা এক্সাইটেড আমি প্রথম দিকে ছিলাম, বাড়িতে আসার পর আমার পুরো মনটাই ভেঙে গেছিলো। কারণ আমি আজকের দিনের জন্য একটা জামা অর্ডার দিয়েছিলাম, কুর্তি। সেই কুর্তিটা আজকেই ডেলিভারি আসার কথা ছিল 11টার সময়, বাট টাইম হয়ে গেছিলো, কিন্তু ডেলিভারি এখনও আসেনি। আর এদিকে দেখো, আমার মা আর বোন দুজনে রেডি হয়ে গেছে, আর আমি এখনও অবধি রেডি হইনি। আমার খুবই মনটা খারাপ লাগছিল। আর বোন যে জামাটা পরে আছে, তোমাদের আগের মিনি ব্লগে আমি শেয়ার করেছিলাম, আমরা শপিং মল থেকেই জামাই ষষ্ঠীর আগের দিনে কিনে এনেছিলাম বোনের জন্য ড্রেসটা। সেটা আমি কিনেছিলাম কারণ হচ্ছে কি, আমি যেহেতু জামাই ষষ্ঠীর জন্য একটা কুর্তি অর্ডার দিচ্ছি, তো বোনও বায়না করেছে তো আমাকেও জামাই ষষ্ঠীর জন্য কোনো একটা জামা কিনে দিতে। তো ওর জন্য এই জামাটা আমি মেনলি পছন্দ করেছিলাম, যেটা ভালো সুন্দর, যখন আমিও ভালো পরবো ও ভালো পড়ুক, তো এর জন্য এই জামাটা নিয়েছিলাম। আর এখন আমি জামা পাইনি, ও এদিকে ভালো জামা পরে যাচ্ছে, আমার এখন পুরোনো জামা পরেই যেতে হচ্ছে। 11টায় ডেলিভারি দেওয়ার কথা ছিল, বাট আসেনি। আমি অনেকক্ষণ বেশি অপেক্ষা করে লাস্টে 1টার সময় আমি রেডি হওয়া শুরু করেছিলাম। কি আর করবো, আমি একটা পুরোনো জামা পরেই রেডি হতে শুরু করে দিয়েছিলাম। আমার সত্যি খুব খারাপ লাগছিল, কিন্তু এত খারাপের মধ্যেও আমি এত ঢং করছি বলে আমার বোন আমার পাশ থেকে বলছে যে কে দেখে তোকে বলবে যে তোর মনে এখন কষ্ট হচ্ছে, তার জন্য আমি একটু কেটে দেখিয়ে দিলাম। তারপরে ভাবলাম যে চেনটা পরবো, কিন্তু চেনটা পরতে গিয়ে হুট করে দেখলাম যে চেনটার যেটা দিয়ে লাগায় সেই পিনটাই খুলে পড়ে গেছে। তো ভালো, এই চেনটা আমার পরা হলো না, ফাঁকা গলার নিয়ে আমাকে যেতে হলো। দেখো, এখানে আমি রেডি হয়েই গেছি। হ্যাঁ, পরে আমি একটা কানের দুল পরে নিয়েছিলাম, কারণ মুখটা অনেক ফাঁকা ফাঁকা লাগছিলো এই কারণে। দেন তারপরে আবার আমরা বেরিয়ে পড়েছিলাম। এদিকে দেখো, আমরা চলে এসেছি। আর এই প্রথমবার হলো যে সব মাসিরা চলে এসছে, আমরাই সবার লাস্টে, কারণ প্রত্যেকবার হয় আমরাই সবার প্রথমে চলে যাই, আর তখনও কেউ আসে না। তো যাই হোক, এরপরে সব ভাই বোনরা মিলে বসে পড়েছিলাম আমরা লুডো খেলতে। যখন সব ভাই বোনের এক জায়গায় হই আবার, তখন সত্যি খুবই মজা হয়। তবু এখানে আমার দিদি ছিল না, মানে বড় মাসির 2 মেয়ে, একটা বড় মেয়ে এখানে খেলছে, আর একটা ছোটো মেয়ে, ও কলেজেই পড়ে, ফার্স্ট ইয়ারে, ও গেছে কলেজে। তো এখনও আসেনি। ও হচ্ছে কি মেনলি ওর সাথে খুবই ভালো বন্ডিং আমার, ও থাকলে আরও বেশি মজা হয়। তো চলে আসবে আর কিছুক্ষণের মধ্যেই। তারপরে আমরা সবাই মিলে বসে পড়েছিলাম ষষ্ঠীর জল নিতে। এটা হচ্ছে কি আশীর্বাদ সামথিং কিছু, তো এটা আমি ঠিক নামটা জানি না এটা কি বলে, আমরা ষষ্ঠীর জলই বলে থাকি। প্রথমে দিয়েছিল বাবাদের, এরপরে আমাদের দিয়েছিল। আর বাবাদের ভিডিওটা করতে পারিনি, কারণ আমি সেই মধ্যে বাইরে ছিলাম। আর ঘরে এসে দেখি বাবাদের দেওয়া হয়ে গেছে, এরপর আমাদের বসিয়ে দিল, আর তারপরে দিয়েছিল মাদেরকে। আর এখানে দেখো মারাও বসে পড়েছে, আর বড় মাসিকে প্রথমে জল দিচ্ছিল। আর এখানে দেখো বাবা ইয়ার্কি মেরে আবার বোতল দিয়ে জল ঢেলে দিচ্ছে। সবাই এক জায়গায় হলে তো এরকম ইয়ার্কি হতেই থাকে।
এরপরে আমরা সবাই মিলে বসে পড়েছিলাম খেতে। প্রথমে আমরা বাচ্চারা বসেছিলাম, এরপরে বড়রা বসেছে। আর এইবার খাবার বাইরে থেকে অর্ডার দেওয়া হয়েছিল, কেউ বাড়িতে সেরকম রান্না করেনি, কারণ এই গরমে রান্না করাটা প্রচণ্ডই প্রবলেম হয়ে যায়। তো সবাই এক জায়গায় হয়ে শুধু গল্পই করেছি এবার। আর এইবার মেনুতে ছিল চিকেন, কাতলা মাছের কালিয়া, তারপরে ভাত, ডাল, চাটনি, পাঁপড়, আর সাইডে যেগুলো থাকে আর কি, মানে ওই ডালের সঙ্গে খাওয়ার জন্য চিপস, তারপর স্যালাড, এই সবই ছিল। আর এখানে দেখো এখন অবধি ভাত একা মাখতে পারি না, তাই দাদা মেখে দিচ্ছে। আর তোমরা তো জানোই, আগে আমি শেয়ার করেছি বাড়িতে থাকলে মাই খাইয়ে দেয়। তো এখানে যেহেতু ঘুরতে এসেছি, মা খাইয়ে দেয়নি, তো দাদা পাশ দিয়ে ভাত মেখে দিচ্ছিল। আর খেয়ে দিয়ে উঠে এরা দেখো বেরিয়ে পড়েছে খেলতে। আর বড় মাসির বাড়ির সামনেই দেখো কত বড় মাঠ। আর আমরা বড় মাসির বাড়িতে আসলেই আমাদের বেশ ভালো হয়, কারণ এত বড় মাঠে আমরা খেয়ে দিয়ে উঠেই বেরিয়ে পড়ি মাঠে খেলতে। এরপরেও একই হবে, আমার দিদি আসলেই আমি বেরিয়ে পড়বো মাঠের মধ্যে। এখনও দিদি আসেনি বলে ঘরে রয়েছি। এদিকে দেখো আমি বেরিয়ে পড়েছি মাঠে। আর মাঠটা দেখো কত বড় আর কত সুন্দর। এখানে প্রত্যেক দিন বিকালেই খেলা হয়। আর এখানে দেখো আমার আরেক ভাই বেরিয়ে পড়েছে সাইকেল নিয়ে। ও আসলে সাইকেল চালাচ্ছে না, সাইকেল ভাঙার ধান্দায় আছে, কিছুই বোঝা যাচ্ছে না, কারণ সাইকেল চালাতে ঠাস ঠাস করে সাইকেলটাকে ফেলে দিচ্ছে। এর কিছুক্ষণ পর মাঠে খেলাও শুরু হয়ে গেছিলো। আর ওদের বলগুলো বারবার ঘাসের ভেতরে চলে যাচ্ছিলো। আর আমার ছোটো ভাই দেখো ওদের পিছন পিছন ঘাসে বল খুঁজতে যাচ্ছে। আর ঘাসগুলো এত বড় বড় ছিল, আমরা আবার না করলে আমাকে যেতে, কারণ এই ঘাসের মধ্যে ও যদি ঢোকে তাহলে ওকে আর দেখাই যাবে না, কারণ ঘাসগুলো অনেক বড় বড় ছিল। তাই ও আবার বাইরে বেরিয়ে আসলো। এর মধ্যে দেখো আমার দিদিও কলেজ থেকে বাড়ি চলে এসছে। আর আমরা সবাই, সব মাসি মেশোরা সব উঠানের মধ্যে বাইরে বসে আছি, কারণ ঘরের প্রচণ্ড গরম আর বাইরে খুব সুন্দর হাওয়া দিচ্ছিলো, বাইরেই বেশি ভালো লাগছিলো বসতে। আর সন্ধ্যা হতেই দেখো মামা নিয়ে চলে এসছে আমাদের সবার জন্য আইসক্রিম। আর মারা তাই বাইরে বসে আইসক্রিম এনজয় করছিলো, আমরা ঘরের ভিতরে। এরপরে দেখো আবার দিদুন আর ছোটো ভাই মিলে বসে পড়েছে লুডো খেলতে। আর আমরা সবাই ওকে জ্বালাতন করছি, এই কারণে ও হেভি রেগে যাচ্ছে। আর এখানে গোপাল ঠাকুরের যে খাটটা দেখতে পাচ্ছ, সেটা এবার আমরা ওদের গিফট করেছিলাম। তারপরে দিদির যেহেতু তখন ছিল না, যখন ষষ্ঠীর জল দিচ্ছিল, তো এখনও তাই ষষ্ঠীর জল নিয়ে নিচ্ছে। আর আমার ভাইও পাশে এসে বসেছে, কারণ ওর আবার ইচ্ছে করছে ষষ্ঠীর জল নেওয়ার, তাই দিদুন আবার ওকে একটু ষষ্ঠীর জল দিয়ে দিচ্ছে। এখানে দেখো আবার রাতের খাবারের জন্য সব ভাত বাড়া কমপ্লিট হয়ে গেছে। আর আমার দিদি আবার এখানে পড়তে বসে পড়েছে, কত পড়াশোনা করে ওরা। তারপরে আমরা সবাই আবার খেতে বসে পড়লাম, সবাই আবার বাড়ি চলে। আবার এই টাইমটাতে সত্যি খুব খারাপ লাগে, কারণ সারাটা দিন এত মজা করে কাটানোর পর আবার বাড়ি চলে আবার সবাই সবার মতো। আর অ্যাজ ইউজুয়াল আমাকে আমার মাই খাইয়ে দিচ্ছে, কারণ আমি তো একা হাতে খেতেই পারি না। তারপর ডিনার কমপ্লিট করে সবাই চলে গেলাম সবার মতো বাড়ি। আর জামাই ষষ্ঠীর সারাটা দিন আমার এইভাবেই কেটেছিল। তো যাই হোক, আজকের ব্লগটা ছিল আমার এইটুকুই। আমার ব্লগটা যদি ভালো লাগে তাহলে ঝটপট সাবস্ক্রাইব করে দাও। আর দেখা হচ্ছে তোমার সঙ্গে নেক্সট ব্লগে, ততক্ষণ টাটা।